সর্বস্তরের দেশের লোকজনকে আমি জানাইতেছি, আমার যত লোকজন আছিস বা মুরব্বীজন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বাংলার সমস্ত জনগণ এবং আমার ছেলে পেলে লোকজন, তোরা শোন। এই দেশ চালানোর কথা কয়া জিয়াউর রহমান হানা দিয়া ঠেক দিয়া দেশ গঠন করার সময় মানুষের টিপসই নিচে জোর করে অস্ত্র ঠেকাইয়া নেতা দিয়ে এই সমস্ত সম্পদ নিয়ে, সেই সম্পদের ধান চাল শস্য দিয়ে বাহিরের কয়েক কয়েক কান্ট্রিতে গাড়ি বাড়ি করে এরা কোনো গ্যাঞ্জাম লাগলে এই দেশ ছাইরা তারপরে পালায়। এ দেশ হতদরিদ্র হয়ে পড়েছে। তেল গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা ইত্যাদি এই সমস্যাগুলো দেখায় দেখায় এরা শুধু তোদের রক্ত চুষছে। তাই এদের এই দলীয় মন্ত্রী, মিনিস্টার, আইজিডিসি, কর্নেল, এদের আন্ডারে যে সম্পদ নিচে দেশ অকেজো করে দিচ্ছে, দেশ চালাতে পারছে না। এক গ্রুপ পলাইছে, ও পলানের পথে। অতএব তোরা এই সম্পদগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে যার যার সম্পদ তোরা তোদের দখলে রাখ। বুঝতে পেরেছিস? আর যদি এটা না করতে পারিস, তোরা তোরা যাবি কোথায়? তোরা পালাবি কোথায়? ওরা তো এই দেশে গ্যাঞ্জাম লাগায় যাবে আমেরিকা, যাবে ইন্দোনেশিয়া, যাবে সুইজারল্যান্ড ইত্যাদি রাষ্ট্রে এদের সম্পদ। বুঝতে পেরেছিস তোরা? আমার ছেলেপেলেরা অ্যালার্ট হ। এগুলা এগুলা যদি এখনও অ্যালার্ট না হস, তোরা বাঁচবি না। তোদের কিছুই থাকবে না, তোদের ভিক্ষা করা ছাড়া উপায় নেই। এরা ছাদের থেকে রুটি ছুঁড়ে ফেলবে আর কুত্তার মতো নিচের থেকে টুকায় খাবি। কুত্তা হওয়ার আগে প্রতিবাদ কর, সবাই রুখে দাঁড়া। এই 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারপরে এদের এমপি মন্ত্রী কোন কোন জায়গা সিজ করে রাখছে, কোন কোন একর করে রাখছে, সব জায়গা যার যার আন্ডারে নিয়ে নে। তোরা গ্রামব্যাপী বা থানাব্যাপী সব অস্ত্র কাট। পুলিশ যাবে, নেতা যাবে, তোরা অস্ত্র কাইটা অস্ত্র নিয়ে যুদ্ধ কর, ঘরোয়া যুদ্ধ। আমি আবল দাদা, আশা করি বুঝতে পারছিস। এই ফুটেজটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সমগ্র বাংলায় চালা আর সচেতন হ। নিজেদের জমি নিজেরা আবার নিজেদের আন্ডারে নিয়ে নে। বুঝতে পেরেছিস? সব আসবে। তোরা নিজেরা শস্য দিলে অন্য কান্ট্রি থেকে তোরাও আনতে পারবি। তোদের কাছে এসে সাধবে যে আমাদের কাছে আছে, আমাদের খাদ্য দেন ছাড়। তোদের কাছ থেকে নিয়ে যাবে, তোদের গোডাউনের থেকে নিয়ে যাবে, তোদের তেল গ্যাস তোদের দিয়ে যাবে। বুঝতে পেরেছিস? এই কথা বলে শেষ করছি। তোরা ভালো থাকিস। আল্লাহ হাফেজ। আমি আবল দাদ।